মাধ্যমিক ভৌত বিজ্ঞান সেরার সেরা সাজেশান পাবে আমার এই চ্যানেলেই। যারা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য বলবো এটা সেরা একটা প্ল্যাটফর্ম। অর্থাৎ এমন ক্লাস তোমরা কোথাও পাবে না। মা যেমন আদর করে তোমাদের গালে খাবার তুলে দেন, তেমনই আমি কি করেছি, তোমাদের সম্পূর্ণ সাজেশানের উত্তর সহ প্রোভাইড করেছি। প্রত্যেকটি ভিডিওতে আমি তাই করার চেষ্টা করেছি, এই ভিডিওতেও সেটাই করব। তবে এই ভিডিওটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি তোমাদের বলবো এটা ফুল অ্যান্ড ফাইনাল তোমাদের জন্য সাজেশান। অর্থাৎ 100% কমন আসতে পারে এরকম সেরা বাছাই করা প্রশ্নগুলোই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত করছি। তো আজকে পার্ট 1 ক্লাস, এরপর পার্ট 2, পার্ট 3 আকারে কিন্তু প্রত্যেকটি ক্লাস তোমরা পাবে। এখানে শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে আছে, যেগুলো পরীক্ষায় আসার চান্স খুব বেশি 2026 সালে। শুধুমাত্র সেই সেরা বাছাই করা প্রশ্নগুলোই কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পরপর পার্ট 1, 2, 3 এইভাবে 4 আকারে তোমরা পেতে থাকবে। একটা ক্লাসকেও কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। তো প্রথম অধ্যায় থেকে আমি কি দেখছি, এখানে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ যেটা পরীক্ষায় আসে সেটাকে আমি ভেরি শর্ট টাইপ আকারে দিচ্ছি। দেখো, পরিবেশ দূষণের জন্য প্রধানত কোন গ্যাসটি দায়ী? প্রধানত দায়ী হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2। সবুজ গৃহ প্রভাব কিসের জন্য হয়? দেখো, সবুজ গৃহ প্রভাব কিন্তু তোমাদের গ্রিনহাউস এফেক্টের কথাই বলছে। এটা কিসের জন্য হয়? CO2 CH4NO2 এর জন্য। কিভাবে দূষণ মাপক যন্ত্র AQI বোঝায়? উত্তর, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। ক্লোরোফ্লুরোকার্বনের, দেখো এটা প্রশ্নটা হবে ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বনের সংক্ষিপ্ত নাম কি? CFC। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর কোন স্তরে অবস্থিত? উত্তর, স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? বায়ুমণ্ডলের শতকরা নাইট্রোজেন থাকে 78%। অর্থাৎ সবথেকে বেশি কোনো গ্যাস যদি বায়ুমণ্ডলে থেকে থাকে সেটাই হচ্ছে নাইট্রোজেন। শব্দ দূষণের একক কি? শব্দ দূষণের একক হচ্ছে ডেসিবেল। ছোট প্রশ্নের মধ্যে এগুলো ছিল সবথেকে সেরা বাছাই করা প্রশ্নগুলো। মোট 7টা দিয়েছি, কিন্তু এছাড়াও অনেক প্রশ্ন আছে। যারা আমার পুরো সাজেশনের নোটসটা কিনছো তাদের জন্য বলবো একেবারে সম্পূর্ণ 100% নোটস তোমরা সেখানে পেয়ে যাচ্ছ। অর্থাৎ একেবারে 100% কমন তোমরা পেয়ে যাচ্ছ। এইটুকু সময়ের মধ্যে আমি তোমাদের বিশাল আকারে সম্পূর্ণ নোটস এই ভিডিওতে তোমাদের দিতে পারছি না, কিন্তু তোমরা যারা নোটসটা কিনেছো একেবারে স্বল্প মূল্যে তোমরা কিনেছো, তো সেই টাকায় কিন্তু তোমাদের একটা মাসের মাইনেও নয়। অর্থাৎ টিউশনের একটা মাসের মাইনেও কিন্তু সেই টাকায় তোমাদের হবে না, কখনোই নয়। তাই তোমরা ভীষণই উপকৃত হবে, 100% উপকৃত হবে নোটসগুলো পেয়ে। দেখো, নেক্সট এবার 2 নম্বরের গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে উত্তরসহ। গ্রিনহাউস প্রভাব কি? উত্তর, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্যাস সূর্যের তাপ শোষণ করে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ায়। এটি গ্রিনহাউস প্রভাব। নেক্সট প্রশ্ন, দূষণ ও পরিবেশের মধ্যে সম্পর্ক লেখো। উত্তর, দূষণ মানে বায়ু, জল, মাটি ইত্যাদির স্বাভাবিক গঠন ও ভারসাম্য নষ্ট হওয়া। এর ফলে পরিবেশের স্বাভাবিক জীবনচক্র বিঘ্নিত হয়। এটাই হচ্ছে দূষণ বা পরিবেশের মধ্যে সম্পর্ক। নেক্সট প্রশ্ন, ওজোন স্তরের গুরুত্ব কী? ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। নইলে এই অতিবেগুনি রশ্মি আমাদের সমগ্র মানব জাতিকে বা সমগ্র জীব জগৎকে ধ্বংস করে ফেলতো। তাহলে এই 3টেই দিলাম তোমাদের 2 নম্বরের জন্য। এছাড়াও কিন্তু প্রশ্ন আছে, সেগুলো তোমরা আমার সাজেশানের মধ্যে পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ 3 নম্বর প্রশ্ন তোমরা কি পাচ্ছ? গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন, গ্রিনহাউস প্রভাব কি? এর 2টি প্রভাব লেখো। উত্তর, সংজ্ঞা প্রথমে দেব, উপরে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যে 2 নম্বরের প্রশ্ন দেখলে সেখানে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। এরপর প্রভাব হচ্ছে গ্লেসিয়ার গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, জলবায়ু পরিবর্তন ঘটে। নেক্সট, শব্দ দূষণের 2টি উৎস ও প্রতিকার লেখো। উত্তর, উৎস হচ্ছে কি? যানবাহনের হর্ন, কারখানার যন্ত্রপাতি। আর এর প্রতিকার যদি আমরা বলি তাহলে শব্দরোধক যন্ত্র ব্যবহার, নির্দিষ্ট সময়ের পরে হর্ন বন্ধ রাখা। নেক্সট প্রশ্ন, বায়ু দূষণ রোধে 2টি করণীয় লেখো। অর্থাৎ বায়ু দূষণ রোধ করতে আমরা কি করতে পারি? বায়ু দূষণ রোধ করতে যানবাহনে CNG বা বিদ্যুৎ ব্যবহার, গাছ লাগানো ও বন ধ্বংস রোধ। নেক্সট প্রশ্ন, গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রশ্ন। দেখো, 5 নম্বরের জন্য দেওয়া হয়েছে, কিন্তু 5 নম্বরের প্রশ্ন তো তোমাদের পরীক্ষায় আসে না। এটা কিন্তু তোমাদের 2 মার্কস বা 3 মার্কসের জন্য, 3 মার্কস 1+1, 1+2 এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে, ঠিক আছে?
পরিবেশ দূষণের প্রধান কারণ ও প্রতিকার আলোচনা করো। কারণ কি? শিল্প কারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া ও হর্ন, তারপর হচ্ছে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার, বন ধ্বংস করা, তারপর হচ্ছে পেস্টিসাইড ও রাসায়নিক সারের ব্যবহার। এরপর আমরা এর প্রতিকার কীভাবে করব? কার্বন নিঃসরণ কমানো, পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার, বৃক্ষরোপণ, জনসচেতনতা বৃদ্ধি আর পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করা। যেটা একবার ব্যবহার করে আর ব্যবহার করা যায় না, সেটা ফেলে দিতে হয়, সেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। তো আমরা কি করব? যেটা বারবার ব্যবহার করতে পারবো, ধুয়ে পরিষ্কার করে আবার ব্যবহার করতে পারবো, সেই ধরনের জিনিসপত্রই আমরা ব্যবহার করব। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর রক্ষায় আমাদের করণীয় কী? ওজোন স্তর রক্ষা করার জন্য সিএফসি ব্যবহার বন্ধ করা, ফ্রিজ, এসিতে পরিবেশ বান্ধব গ্যাস ব্যবহার করা, সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বন সংরক্ষণ আর জনসচেতনতা বৃদ্ধি। এটা করলেই কিন্তু ওজোন স্তর আমরা রক্ষা করতে পারবো। আর এই ওজোন স্তর ধ্বংস হয়ে গেলে আমাদের ভূপৃষ্ঠ ধ্বংস হয়ে যাবে। এরপর 3 নম্বরের মোস্ট ইম্পর্ট্যান্ট 5টি প্রশ্ন দেওয়া হচ্ছে। এই 5টি প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করে রাখবে। বায়োগ্যাসের উৎপাদন ও উপকারিতা সম্পর্কে লেখো। বায়োগ্যাসের উৎপাদন যদি আমরা বলি, তাহলে বায়োমাস থেকে হচ্ছে অজৈবিক ব্যাকটেরিয়ায় পচন ধরছে প্রথমে, সেখান থেকে মিথেন গ্যাস উৎপাদিত হচ্ছে। এটা কি কি উপকারে লাগে আমাদের? দেখো, এর উপকারিতা যদি দেখি, রান্নায় ব্যবহারযোগ্য, সার হিসেবে জৈবাংশ আর পরিবেশ বান্ধব। এটা পরিবেশের জন্য কম ক্ষতিকর। নেক্সট প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে 3টি পার্থক্য লেখো। প্রচলিত সীমিত, দূষণকারী, সহজলভ্য, আর অপ্রচলিত হচ্ছে নবায়নযোগ্য, পরিষ্কার আর প্রযুক্তি নির্ভর। তাহলে প্রচলিত শক্তির উদাহরণগুলো আমরা যদি দেখি, তাহলে পাবো যেমন কয়লা পুড়িয়ে কিন্তু আমরা কয়লা সহজলভ্য, আমরা সহজে পাই হাতের কাছে, পেয়ে পোড়ালেই সেটাকে আমরা তা থেকে আমরা খুব সহজেই বিদ্যুৎ উৎপাদন করতে পারি, শক্তি উৎপাদন করতে পারি। কিন্তু সেটা দূষণকারী, পরিবেশের জন্য দূষণ, আর সেটা কিন্তু সীমিত, একদিন শেষ হয়ে যাবে। আর অপ্রচলিত শক্তি যদি বলি, তাহলে যেমন ধরো সৌরশক্তি, সেটা কোনো দিন শেষ হবে না কিন্তু, বা জলবিদ্যুৎ বা জল থেকে যে শক্তি উৎপন্ন হয় সেগুলো কিন্তু প্রযুক্তি নির্ভর, অর্থাৎ প্রযুক্তির উপর নির্ভর করে সেগুলো থেকে শক্তি উৎপন্ন করতে হয় আমাদের। নেক্সট প্রশ্ন, জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। জ্বালানি সংরক্ষণ করতে হয় কেন? ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হয়, অর্থ সাশ্রয় হয়, আর হচ্ছে পরিবেশ রক্ষা হয়। নেক্সট প্রশ্ন, সৌরশক্তির ব্যবহার ও সমস্যা আলোচনা করো। আমরা দেখলাম যে সৌরশক্তি একটা অপ্রচলিত শক্তি, অর্থাৎ এটা পূর্বে ব্যবহার হতো না, এখন বর্তমানে ব্যবহার করা শুরু হয়েছে এবং ভবিষ্যতে এটা ব্যবহার হবে। এটা হচ্ছে আমরা জানি যে এটা শেষ হবে না কখনো। তাহলে এর সমস্যাটা কোথায়? এর ব্যবহার হচ্ছে কি, আমরা কিসে ব্যবহার করি? এটা হিটার জ্বালায়, লাইট জ্বালায়, প্যানেল জ্বালায় ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সৌরশক্তির ব্যবহার হয়। এর সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে রাতের সময় নেই, খরচ বেশি। মেন যে সমস্যা সেটা হচ্ছে খরচ বেশি। এটা উৎপন্ন করতে গেলে আমাদের বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করতে হয়, আমাদের সমস্যা হয়, কারণ এতে খরচটা অতিরিক্ত হয়ে যায়। আজকের লাস্ট প্রশ্ন, অপ্রচলিত শক্তির উৎসগুলোর ব্যবহার কিভাবে বাড়ানো যায়? অর্থাৎ এই যে বললাম, অপ্রচলিত শক্তিগুলোতে খরচটা বেশি লাগে, কিন্তু সেটা তো কখনো শেষ হবে না। আর কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো একদিন না একদিন শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? অপ্রচলিত শক্তিগুলোকে বেশি ব্যবহার করতে হবে। তাহলে সেই উৎসগুলোকে ব্যবহার কিভাবে বাড়ানো যায়, সেটা হচ্ছে সরকারি উদ্যোগ লাগবে, প্রযুক্তির উন্নয়ন লাগবে, আর জনসচেতনতা বৃদ্ধিও লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না, আর অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। আর যদি কেউ আমার সম্পূর্ণ নোটস, অর্থাৎ ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ নোটস, একেবারে সাজেশান, যেটা পরীক্ষায় 100% আসবে এরকম তোমাদের গ্যারান্টি দেওয়া আছে, এরকম একসঙ্গে যদি তোমরা PDF আকারে সম্পূর্ণ নোটসটা পেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, ধন্যবাদ।